হ্যালো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে হেডফোনটি জরুর ইউজ করবেন। হেডফোনটি ইউজ করার মানে 18 বছর এদিকে নিচে ভিডিওটি দেখা অনিশ্চিত। তুই যা বলবি তাই আমাকে করতে হবে নাকি? তাহলে কি তুমি বাড়ি ঘরে আইবে না নাকি? বাড়ি ঘরে এসে কি করব মাগি? যে বাড়িতে আমার মান ইজ্জত সম্মান নাই সে বাড়িতে এসে আমি কি করব? কেন তোমার মান ইজ্জত সম্মানে কি হলো? তোকে আমি অত কৈফিয়ত দিতে পারছি না, ঠিক আছে? কৈফিয়ত দিবে কি করে তুমি? তুমি যখন ফালতুর বউকে বিয়ে করেছো। তোকে কে বলল আমি ফালতুর বউকে বিয়ে করেছি? তুমি কি ভাবো বলো তো? আমি কি কইছি খুকি নাকি? নাকি আমি কিছু বুঝি না? সবই যখন বুঝিস তখন অত চিল্লাচিল্লি করার দরকার কিসের রে? মাংমারানি চটকা গুদি মাগি। আমি ঘরে থাকতে তুমি ফালতুর বউকে বিয়ে করলে কেন? তোর পাকান আর ফালতুর বউয়ের পাকান দুজনের পাকানের মধ্যে কত ডিফারেন্স জানিস? এই মাগি জানিস তুই? ফালতুর বউয়ের পাকান রজনীগন্ধার মতো সেন করে আর তোর পাকান আইসটা গন্ধ করে। তোর সাথে অসৎ। এখন আমার এই পাকা নাচতে গন্ধ করছে। গন্ধ তো করবেই, মারিই চলেইছি, গন্ধ করবে না? তুমি নামেই এমএলএ, কিন্তু তোমার মতো লম্পট চরিত্রহীন নোংরা মানুষ এই জগতে আর দুটো নাই গো। একটা কথা সাচ্চা, আমি পাকা হারামির বাচ্চা, আর হারামির বাচ্চা যারা হয় তারা তো হারামি করবেই, এটা আবার বলা বলির কি আছে? তাহলে তুমি ওই ছুরিকে নিয়ে এখন পড়ে থাকবে তাই তো? সে আমার এখন বিয়ে করা বউ। তাই নাকি? তাহলে আমি কে? তুই আমার বউ, কিন্তু তোমার ভিতরকার বউ লস, তো আমার উপরকার বউ। কি কথা করবে এটা মামি ঘুরে তুই মামিকে জুড়া নাই রে। ইকি রে ঢেমনকে মারবো কোনে বা গালাগালি দিলি পারে? তুই বিয়ে করলি কেন? এক কথা করবে এটা আমি চাইতে তুই বিয়ে করলি কেন? তোকে তো আগেই বললাম রে মাগি, তুই পাকা নাচটা একটু বন্ধ করে। তোকে আমি ফাঁসির দড়িতে ঝুলাবো। আমাকে ঝুলাবি ফাঁসির দড়িতে? পশ্চিম বাংলায় সেরকম কোনো আদালত তৈরি হয়নি জি এই এমএলএ বিকাশ দত্তকে ফাঁসির রায় শোনাবে, বুঝলি শোনা বউ আমার? আমার হাত অনেক লম্বা, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিই। তাই এই জন্মে বিকাশ দত্তর কিছু করার ক্ষমতার কথা একবার জন্মান্তরের মতো মন থেকে মুছি ফেল। পাওয়ার অন, মাই নেম ইজ বিকাশ দত্ত খান। কোনো পাখি গাছের ডালে বাসা বাঁধার আগে বিকাশ দত্তর কাছে পারমিশন ছাড়া বাসা বাঁধতে পারে না। আর সেই তুই মাংমারানি মাগি আমার বউ হয়ে কিনা আমাকে বলিস আমাকে ফাঁসির দড়িতে ঝুলাবি? এখন তোমাকে হারে হারে চিনতে পারছি, বুঝতে পারছি যে তুমি কত বড় অমানুষ। তোমার মতো লম্পট জানোয়ার অমানুষ এই জগৎ খুঁজে আর দুটো মিলবে না। আমি অমানুষ নয়, আমি হচ্ছি একটা হিংস্র বাঘ। কাঁচা মাংসই কামড় বসাবার আগে লবণ লাগিয়ে দিই। মানুষের মতো তোমার আকারটাই আছে, আসলে তুমি একটা পশু। পশু না হলে কেউ এরকম কাজ করতে পারে না। মুখে লাগাম দিয়ে কথা বল পাকান বেগম, না হলে পৃথিবীর বুক থেকে তোকে সরিয়ে দেবো। শুধু আমি তোর সাথে ফুল সজ্জা করেছি, আর ফুল সজ্জার রাতে তোকে একটু আদর করেছি বলে তো আমার কাছ থেকে মাপ পেয়ে গেছিস। এই ওয়েল বেঙ্গল টাইগারের সামনে কারো কথা বলার হিম্মত নাই রে। তুই যেহেতু আমার বউ, এই যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই আমি। যদি আমাকে তুই চোখের সামনে তুই দেখতে চাস, আর তুই যদি চাস যে আমি তোর স্বামী হিসেবে থাকি, তাহলে আমার কথাটাও শুনে রাখ। ফালতুর বউকে তোকে মেনে নিতে হবে, আর ফালতুর বউ এই বাড়িতেই থাকবে, না হলে কিন্তু বিকাশ দত্ত আর এই বাড়ি আসবে না, তোকে বলে রাখলাম আমি। ভাত ছড়াইলে যেরকম কাকের অভাব হয় না, সেরকম টাকা ছড়াইলে এই বিকাশ দত্তর কাছে মেয়ের অভাব হয় না। চিন্তাও তোর, ভাবনাও তোর, সময় মতো জানিয়ে দিস তুই কি করবি। কি বলছো তুমি এইসব? এই যে আমি একদমই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস করো আর না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যা সত্যি তোমাকে তাই বললাম। সত্যি হামসাফার আমাকে ভালোবাসে না? আমার জয়বুল নিয়ে খেলা করেছো? সত্যি করি ও তোমার উপজৈবনের সাথে খেলা করেছে। ও হামসাফার আমার সাথে এত বড় বেঈমানি আর বিশ্বাসঘাতকতা করতে পারলো? সত্যিকারের ভালোবাসায় এরকমটাই হয়, সেটা কি নতুন কথা নাকি? তুমি তাকে সত্যিকারের ভালোবেসেছো বলেই তো জীবন জৈবুন সবটুকু তাকে উজাড় করে দিয়ে দিয়েছো। আর সে তোমাকে ভালোবাসেনি বলেই তো তোমার সায়া ব্লাউজ শাড়ি খুলে সব জায়গায় সে চুমু খেয়েছে। হামসাফার যদি তোমাকে সত্যিকারের ভালোই বাসতো তাহলে ন্যাংটো করে তোমাকে সব জায়গায় চুমু খেত না। যারা সত্যিকারের ভালোবাসে না তারা কখনো গার্লফ্রেন্ডকে পাখানে চুমু খায় না, জানি আপনি। ঠিকই বলেছো তুমি, এতক্ষণ আমি বুঝতে পারছি আমাকে কেমন ভালোবেসেছিল। ভালোবাসা অনেক রকমের হয়। একটা ভালোবাসা হচ্ছে সে তোমাকে অন্ধের মতো ভালোবেসে যাবে কোনো কিন্তু ছাড়াই। আর একটা ভালোবাসা আছে প্রেমিক প্রেমিকা দুইজন ফাঁকা থাকলে কতক্ষণে কাছে এসে ল্যাপটা লেপটু জড়াজড়ি হুলু হুলিয়া টিপাটিপি করবো। আর একটা ভালোবাসা আছে মেয়েরা যখন ছেলেকে ভালোবাসে না তখন অন্ধের মতো সেই ছেলেটার কাছে গিয়ে জৈবনের তালা খুলে দেয় তার কাছে গিয়ে, যাতে সেই ছেলেটা তার জৈবনের চাহিদা পূরণ করতে পারে। আর এই জৈবনের চাহিদা পূরণ করার পেছনে তোমাদের মতো কিছু মেয়ের সাথ থাকে। আজকে যেরকম তুমি সাথ দিয়ে আজকে বোকা হয়েছো, অন্ধের মতো তুমি তাকে ভালোই বেশি গেলে, তার বিনিময়ে দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পেলে না। কি সর্বনাশ হইল! আর কেন্দ্র কি হবে, যা হবে তো হয়েই গেছে। আমি কখনো ভাবতে পারিনি ও আমার সাথে এরকম বেঈমানি করবে। চুপ করো চুপ করো চুপ করো, কান্নাটা বন্ধ করো না। এখন আমি কি করব ভাই বলো বেলা তুমি? আমি বাড়িতে বাবা মায়ের সামনে কি করে মুখ দেখাবো বলো, ও যদি আমাকে বিয়ে না করে? 3 মাসের ছেলে আছে আমার পেটে, কি করব? এবার তো মরা ছাড়া আমার আর কোনো রাস্তা নাই বলো। যে মরে সে দুনিয়া থেকে চলেই যায়, ঠিক আছে? তার সাথী হয়ে আর কেউ যায় না। আর ভালোবেসে যে সুসাইড করে তার মতো বুকা পৃথিবী তার দুটো কেউ হয় না। আমি কখনো ভাবতেই পারিনি হামসাফার আমার পেট খুইতে
ওগুলা দিবার সময় একবার ভাবতে হয়, বুকার মতো কাজ করতে বসে আছে। তাইলে ও আমাকে বিয়ে করবে না বলো? বিয়ে যদি তোমাকে ও করতো তাইলে কি আই বড়তে তোমার পেট করে দিত বলো? তুমি এটা কেন একবারও ভাবলে না যে ওর সাথে এখনো তো আমার বিয়ে হয়নি আর আমি ওকে সবকিছু দিয়ে দিচ্ছি, কোন বিশ্বাসে দিচ্ছি, কিসের অধিকারে দিচ্ছি, সেটা কি একবারও ভাবলে না তুমি? ও যে বলতো যে তোমাকে আমি ভালোবাসি। এখনকার যুগের ভালোবাসা আর আশ্বিন কার্তিক মাসের কুকুরের রাস্তায় কাটাকাটি লাগানো এক সমান। কাটাকাটি মানে? মানে বুঝো না, কুকুরে কুকুরে কাটাকাটি যখন লাগে ছেড়ে যাওয়ার পরে দুজনের আর দেখা হইতেও পারে না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। ওই ফাঁক পেলেই ভরি দেয়, যেরকম তোমাকে দিয়েছে। দিয়ে আজকে তোমার সাথ ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। ওরা মানুষ, ওরা সারা বেইমান, আর সেই বেইমানের সাথে প্রেম ভালোবাসা করে সবকিছু উজাড় করে দিয়ে আজকে তুমি পথের কাঙাল হয়েছো। মানুষ চিনতে ভুল করেছো তুমি, বুঝতে পেরেছো? মানুষ চিনতে একবারেই ভুল করেছো তুমি। কি আর বলবো তোমাকে, কিচ্ছু আর বলার নাই। সত্যি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি এতদিন হামসাবাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, কিন্তু আজকে তুমি আমার চোখটাকে খুলে দিলে। তোমার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। সবই ওকে বললাম, কিন্তু আমার মনের কথাটাই ওকে বলতে পারলাম না। বলতে এই জন্যই পারলাম না যদি ও ভাবে যে আমিও হামসাফারের মতো ওর সাথে খারাপ কিছু করতে চাই। উফ, কেউ ভালোবাসার লেগে কেঁদে মরে, আবার কেউ ভালোবাসাকে পায়ে ধুলো মনে করে রাস্তায় ঝেড়ে ফেলে দিয়ে চলে যায়। হাই রে মাঙের ভালোবাসা। এই বড়া এমএলএ সাহেবকে তো বড়া ফুটুর আসার খবরটা দিতে হবে রে বড়া। বাড়ি দেরি হয়ে গেল রে। বালমুকু বালের ভাতার আমার বকুন বাড়ি থেকে গিয়ে যে কোনো বাড়ি আসার কোনো নাম নাই কো। কিলা জুদা মিনছে ফাদামুকু মাঙে ছুড়া মাংমুকুকে বিয়ে করাই ভুল হলো। বাল আমার আর ভালো লাগে না। কেন গো আমার শোনা বউ? তুমি কোথায় গিয়েছিলে? কোথা? তোমার জন্য ওই বাড়ি গেছিলাম। কি ব্যাপার শোনা, মন খারাপ করে আছো নাকি তুমি? মন খারাপ করব না তো কি করব? তুমি তো মন খারাপ করিয়ে দিচ্ছো। কেন মানকু শোনা, আমি তোমার কি মন খারাপ করলাম? তোমার জন্যই তো আমি ওই বাড়ি গেছিলাম। কেন তুমি ওই বাড়ি কিসের লেগে গিয়েছিলে? জানো না ওই বাড়ি কেন গেছিলাম? কেন? ওই বাড়ি গেছিলাম তোমাকে ওই বাড়িতে লিগেই রাখবো সেই জন্য। কিলা জুদা তোমার বউ মাইন্ডে গাল দিও না শোনাবো, আমি এমএলএ জি। তুমি পালালে মেলে, তুমি একটা ঠিক মতো কাজ করতে পারছ না, তোমার কালাম মরাইছি। কেন কি করতে পারছি না আমি? তুই কি বললি তোমার বউ? বলবে কিন্তু একটু সময় লাগবে। কি বলবে আর কিছু সময় লাগবে? এক্সকিউজ মি বড় ভাই। কে? আমি গো বড় ভাই। কি হলো কি? একবার বাইরে চলো বড় ভাই, তোমার সাথে একটা কথা আছে। কি কথা? এখানেই বল না। এখানে বললে একটু অসুবিধা আছে বড় ভাই, বৌদি আছে না সেই জন্য। তোর বৌদি থাকলে বড় থাক, লে কোনো অসুবিধা নাই, বল। বলছি দেখো বড় ভাই, বলবে। বলছি ফুটু বাড়ি আইছে, যে তোমার বউকে নিয়ে পালিয়ে গেল সে বাড়ি আইছে। মাথাই নষ্ট রে, আর এই মনে আমার অনেক কষ্ট রে। তাইলে এখন কি করবো বড় ভাই? তাকে চ্যাংতুলা করে তুলে পার্টি অফিসে নিয়ে আয়। তাকে আমি ম্যাকডোল রামের চাট করে খাবো রে। যাবো নাকি? যাবে, শালা আবার এর দাঁড়িয়ে আছে, তাতে ধরে যাবে তাকে। বাল আমার। তোমার আবার কি হলো, মন মেজাজ খারাপ করে ফেললে? কিছু হয়নি, এমনি। তোকে আমি মানা করে দিচ্ছি, ওই ফুটুর অস্তিত্ব তোর মনের মধ্যে যেন চুল ভর না থাকে। আমি বলেছি না কি আছে? বাল আমার আমাকে চিল্লাইছে আবার। না থাকাই ভালো। ফুটু বাড়ি চলে এলো, কি যে হচ্ছে কিছু মাথায় ঢুকছে না আমার। শালা ফুটুকে যেমন করে ধরে আনতেই হবে, শালা আমার বিশাল অসুবিধা হয়ে যায়। মাং মানে ভাইকে বাড়িতেই পাবো এই সময়, পেলি শালাকে উদুম পাদুম মার দেবো, দি শালাকে চ্যাং তেলা করে তুলে আনবো। শালা হারামি জন্য আমার যেতে পারে। আম্মা মালে নাকি একটা গান দাও গো। বলছিস কেন বেটু? তুই শুনতে মন যায়, শুনালি পালা এখান থেকে। এর কপালে চুদা আমার গান মারাই চাই। দিনকে গান টাইলে তুমি দেবে না? চুপ বে, গানটা শুনতে দিবি তো নাকি? শালা খুব কানে করে ঝামেলা করে তো পালা গানি পালা। মা ওই মদ কথা কিনে দে, তাহলে আমাকে দিয়ে দাও। তোর মা কিনে সেটা কি হয়েছে রে? আমার এখন দুঃখের গান শুনছে বলছে বুকাচ্ছে না। বকি না বকি না। মা এই বুলেটিন মদ কথাটা অনেক দিন আগে খারাপ হয়ে গেছে। বকাস কেন বেটু? শালা খুব জিরি বিড়ি করে। কি রে ফুটু, কি বলো আব্বা জান? ভাত খেয়েছিস? ভাত রান্না হচ্ছে আব্বা। বেশ ঠিক আছে, ভাত মাত খেয়ে আমার সাথে একবার মাঠে যাবি। হ্যাঁ, তুই ভাতটা খেয়ে লে। না না আমিও যাবো তোমার সাথে মাঠে। তুই ছোট ছেলে, তুই মাঠে গিয়ে কি করবি বে? আমার কাজ করবার আমি হাইট দিব দিব গো। শালা হারামি। তুই তারা হারামি বে, তুমি আম্মা তারা হারামি। মাই খাবি না বে? কথাবার্তা শিখছিস? ও তারা হারামি বলতে কেন তুমি? এই চাচুকো, বলো জানো? আব্বাকে গাল দিতে নাই, বুঝলি দাদু ভাই? হ্যাঁ মাই কাছে আমাকে আগে আগে গান দেয়, জানো তো জানো? তোমার আব্বা গাল দিলি দে, কোনো অসুবিধা নাই, তুমি গাল দিও না। হ্যাঁ ভাই, বেশ ঠিক আছে জানো, আর গান দেবো না। তুমি আমার সাথে একবার এসো। বেশ তাহলে জানো আমি যাবো তোমার সাথে। এসো দাদু ভাই, এসো। মাথার ওপরে মাথা দিও না ওরে আমার ভালোবাসা। এই শালা, এই শালা বাড়ি দিয়ে কি করতে চাইছে? আমাদের বাড়িতে কি চাইছে মনে হচ্ছে? ঘরে গিয়ে লুকিয়ে পড়ে যাবো, আজ তোমাকে ধরলি যায়।